দেশজুড়ে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নসের ডাকে চলছে ব্যাংক ধর্মঘট। আজ মঙ্গলবার সারা দেশে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিতে দেশব্যাপী ব্যাংক ধর্মঘটের প্রভাব পড়তে চলেছে, যার ফলে পরিষেবায় বড়সড় ব্যাঘাত ঘটতে পারে ব্যাংকে। ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন অর্থাৎ ইউএফবিইউ এর ডাকা এই ধর্মঘটের মূল দাবি হল সপ্তাহে 5 দিন কাজ অর্থাৎ 5-day ওয়ার্ক উইক অবিলম্বে চালু করা। রবিবার 25শে জানুয়ারি এবং 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ব্যাংক বন্ধ থাকার পর আজকের ধর্মঘট গ্রাহকদের ভোগান্তি আরো বাড়িয়ে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার আসানসোলে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস অর্থাৎ ইউএফবিইউ এর ব্যানারে ব্যাংক কর্মচারী ও কর্মকর্তারা 5 দিনের কর্মদিবসের দাবিতে ধর্মঘট করেছেন। এদিন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ব্যাংক ইউনিয়নের কর্মকর্তা সপ্তর্ষি মুখার্জি জানান, 2024 সালে ইন্ডিয়ান্স ব্যাংকার্স অ্যাসোসিয়েশন এবং ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নের মধ্যে একটি চুক্তি হয়েছিল, যেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে ব্যাংকের কাজ 5 দিন হবে, কিন্তু আজ পর্যন্ত সে চুক্তি বাস্তবায়িত হয়নি, যার কারণে 2025 সালের মার্চ মাসেও ধর্মঘট ডাকা হয়েছিল। গত সপ্তাহে ইন্ডিয়ান ব্যাংকার্স অ্যাসোসিয়েশন 5 দিনের কাজ কখন কার্যকর করা হবে তা নিয়ে আলোচনা করার জন্য ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নের সাধারণ সম্পাদক রূপম রায়ের সাথে দুবার দেখা করেছিল, কিন্তু এখনো কোনো তারিখ ঘোষণা করা হয়নি, যার কারণে আজ ধর্মঘট ডাকা হয়েছে। যদি ইন্ডিয়ান ব্যাংকার্স অ্যাসোসিয়েশন তাদের দাবি মেনে না নেয়, তবে আগামী সময়ে ধর্মঘট করা হবে। আমাদের অ্যাকচুয়ালি প্রত্যেকবারে আমাদের একটা এগ্রিমেন্ট হয়, সেটা হচ্ছে গিয়ে গভর্নমেন্টের তরফ থেকে থাকে আইবিএ, আর আমাদের ব্যাংকার যতগুলো ব্যাংকিং সেক্টর আছে সেই ব্যাংকিং সেক্টরদের মধ্যে সমস্ত যে অ্যাসোসিয়েশনগুলো আছে তাদের একটা জয়েন্ট ফোরাম আছে, তার নাম হচ্ছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন। এদের মধ্যে একটা এগ্রিমেন্ট হয়। তো সেই এগ্রিমেন্টে আমাদের 2024 সালে আমাদের এগ্রিমেন্ট হয়েছিল যে আমাদের 5 days ব্যাংকিং চালু হবে। 2025 মার্চেও যখন আমরা একবার স্ট্রাইকের কল দিয়েছিলাম তখন বলেছিল যে না, এটা অন দ্য প্রসেস আছে, এটা হয়ে যাবে। এটা অলরেডি 2026 পড়ে গেছে, এখনও অবধি সেই তার কোনো সদিচ্ছা যে 5 days যেটা হবে সদিচ্ছা আমরা এখন অবধি দেখতে পাচ্ছি না। আমাদের যে দুটো কনসালিয়েশন মিটিং হয়েছিল লাস্ট গত এক সপ্তাহে দুবার কনসালিয়েশন মিটিং হয়েছিল, এই দুটো কনসালিয়েশন মিটিংয়েই যখন আমাদের যিনি ইএফবিউর যিনি সেক্রেটারি আছেন, জিএস আছেন কমরেড রূপম রয়, ইএফবিউসের যিনি জেনারেল সেক্রেটারি কমরেড রূপম রয়, তিনি যখন বলেছেন যে আপনি ডেট বলুন, সেই ডেটও আগে বলতে পারেনি। তো সেই 5 days ব্যাংকিং ইমপ্লিমেন্ট করার জন্য আজকে আমাদের এটা সিঙ্গল স্ট্রাইক। এরপরেও যদি 5 days ব্যাংকিং না চালু হয় তাহলে আমরা কন্টিনিউয়াস স্ট্রাইকের দিকে মুভ ফরওয়ার্ড করব। পর্যাপ্ত লোক নিয়োগ করতে হবে, সুষ্ঠু গ্রাহক পরিষেবার স্বার্থে সর্বস্তরে পর্যাপ্ত লোক নিয়োগ করতে হবে। ব্যাংকের কাজ বাইরে পাচার না করে স্থায়ী কাজে স্থায়ী লোক নিয়োগ করতে হবে। ব্যাংকের কাজ বাইরে পাচার না করে স্থায়ী কাজে স্থায়ী লোক নিয়োগ করতে হবে। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। কিছু পরম্পরা আর শেখা মায়ের থেকে চলে আসে মেয়ের কাছে, ঠিক যেরকম হনুমান্তা চাক্কি ফ্রেশ আটা, ঠিক যেন মায়ের ভালোবাসা, যেমন শুদ্ধতা তেমন স্বাদ।